অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। আমি কোনো সুবিধে পেয়েছি কিনা, আমি কোনো সুবিধে পাইনি গো, কারণ আমি কোনোদিন কোনো সুবিধে চাইনি। আমি এতটাই আত্মবিশ্বাসী নিজের আর্ট সম্পর্কে, নিজের অভিনয় ক্ষমতা সম্পর্কে, নিজের পড়াশুনো সম্পর্কে। আই এম নট অ্যান ইনসিকিউর পারসন। তো এত যে ফেস্টিভ্যালস হতো, কোনো ফেস্টিভ্যালে তুমি নান্দিগারকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজলেও পাবে না। সরকারি সরকারি ফেস্টিভ্যাল, কারণ আমাদের ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে। সত্যি বহু শিল্পী নানা রকম সাহায্য নিয়েছেন এবং যে সরকার চলে গেছে সেই সরকার এটা চেয়েওছেন এই গা ঘষাঘষিতে চালিয়ে যেতে। আমি যখন ছোট ছিলাম, যখন আমি পড়াশুনো করতাম ছোটবেলায়, থিয়েটার করতে ঢুকেছি, তখন আমাকে কোনো দিন এই পলিটিক্সটা যে এত কাছে চলে এসেছে আমাদের জীবনের, এইটা আমি দেখিনি। এখন যে আমার সব জায়গায় ঢুকে পড়েছে, আই ডোন্ট ওয়ান্ট ইট, আই ডোন্ট লাইক ইট, আই ওয়ান্ট ইট টু স্টে অ্যাওয়ে ফ্রম মি। আমি একজন আর্টিস্ট, আমার স্বাধীন বলা থাকা উচিত, আমি যেটা বলতে চাই আমার বলতে পারা উচিত, অ্যান্ড আই ডোন্ট নিড এনি কাইন্ড অফ পলিটিক্যাল হেল্প অর ইন্টারফিয়ারেন্স। সোহিনীদি এবং সপ্তর্ষি দুজনেই আছো, এবার একটা প্রশ্ন না করলেই নয়। ইদানিংকালে বেশ কিছু ভিডিও আমরা বারংবার ঘুরে আসছে দেখছি শাসক দলের পরিবর্তন হওয়ার জন্যই। বেশ কিছু অভিনেতা অভিনেত্রীদের নাম, তাদের সঙ্গে ছবি, তৎকালীন শাসক দল এবং শাসক দলের নেতা নেত্রীদের, এবং খুব সহজেই তাদের সহজ হয়ে যাচ্ছে যে এই সমস্ত অভিনেতা বা অভিনেত্রীগুলো নানাভাবে তৎকালীন সরকারের থেকে অনেকগুলি সুবিধা পেয়েছিল এবং তারা দীর্ঘদিন তাদের সঙ্গে নানাভাবে অ্যাটাচ ছিল, মানে কর্মক্ষেত্রে। ঠিকই তো বলছে, অনেক ক্ষেত্রে ঠিকই বলছে। তোমার নামটাও এসেছে কারণ তুমি একবার গেছিলে এবং তুমি পুরস্কার পেয়েছিলে। না, নামটা আমার মনে হয় ওটা একটা অন্য চ্যানেল দিয়েছে পুরস্কার। প্রথম কথা, আমি যে পুরস্কারটা পেয়েছিলাম যে অভিনয়টার জন্য একটা সিরিয়ালের, সেটা আমি অত্যন্ত ভালো অভিনয় করতাম। তো আমাকে যে এত বছরে একটা সম্মান পেয়েছিলাম, আমি নিজেই অবাক হয়েছিলাম যে বাবা আমার কথাটা অন্তত ভেবেছে। সেটা আমি শেয়ার করেছিলাম আমার সহ অভিনেতার সঙ্গে, কিন্তু আমি ওটা আনফর্চুনেটলি আমি যেতে পারিনি, আমার শো ছিল। তো দেখো, আমি তো ভালোই মোটামুটি অভিনয় করি, খুব খারাপ অভিনয় করলে তো আর দর্শকই পেটাতো আমাকে, তো সেটা তো করিনি। তো মাঝে মধ্যে আমাকে সম্মান দিয়েছেন, ভালোই লেগেছে। আর একটা কি বললে, যে তো মানে আমি কোনো সুবিধে পেয়েছি কিনা, আমি কোনো সুবিধে পাইনি গো, কারণ আমি কোনোদিন কোনো সুবিধে চাইনি। আমি এতটাই আত্মবিশ্বাসী নিজের আর্ট সম্পর্কে, নিজের অভিনয় ক্ষমতা সম্পর্কে, নিজের পড়াশুনো সম্পর্কে। আই এম নট অ্যান ইনসিকিউর পারসন। আমি সেই জন্য কোনো রকম সুবিধে চাইনি। বরং এমনও সময় গেছে, আমি অনেক টলশো থেকে বাদ পড়েছি, নান্দিকার বাদ পড়েছি অনেক কলশো থেকে। আমি সেখানে প্রশ্নও করতে যাইনি, আমি সেগুলোতে যাইও নি। আমি নিজের মতো করে ওই সময় পাঞ্চজন্য করেছি, যেটা দর্শক এসে ওটাকে সুপারহিট করে দিয়েছে। আই এম ব্লেসড যে আমাকে কারুর কাছে গিয়ে 5 পয়সার জন্য কোনোদিন হাত পাততে হয়নি, এবং দর্শকই তাদের ভালোবাসা দিয়েছে। হ্যাঁ, কলসোর অসুবিধে হয়েছে, অনেক জায়গা থেকে আমরা দীর্ঘ বছর নান্দিকার কোনো রেকগনিশন ইত্যাদি পাইনি, অনেক কিছু হয়েছে। তো ঠিক আছে, মানে নাকি দর্শক সবসময়ই আমাদের ভালোবাসা দিয়েছে। সোমবার যখন একাডেমিতে আমাদের দেওয়া হয়েছে অনেক সময়, সেদিনকেও কিন্তু দর্শক ভালোবাসাই দিয়েছে। সোমবার সব থেকে খারাপ দিন, বন্ধের দিন, ভাইফোঁটা বা যেদিনকে সচরাচর লোক হয় না। এত যে ফেস্টিভ্যালস হতো, কোনো ফেস্টিভ্যালে তুমি নান্দিকারকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজলেও পাবে না। সরকারি ফেস্টিভ্যাল, কারণ আমাদের ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে। তো ঠিক আছে, আমি সেটা কাউকে ফোন করিনি, আমি কাউকে ফোনে বলিনি আমাদের কেন নেওয়া হচ্ছে না। মনে হচ্ছে ঠিক আছে, বাদ দিচ্ছে, এই সময়টা আমি একটু প্র্যাকটিস করে নিই, আমি নিজে ঠিক করবো আমি কি করব। ওই সময়টা আমি বিভিন্ন স্ক্রিপ্ট করেছি, যে নাটকটা পারি সেটা নিয়ে এগিয়ে গেছি, মরে তো যাইনি। ভেবেছি যে আমাকে কতটা দেওয়ালে পিঠ ঠেকাতে পারে আমি দেখবো। যদি কোনোদিন একদম ইজেক্ট করে বার করে দেয়, আমি রাস্তায় দাঁড়িয়ে থিয়েটার করবো। আমি দলের ছেলে মেয়েদের বলেওছিলাম, এই শোন, সব বন্ধ করে দেবে, আমরা ফুটপাতে দাঁড়িয়ে করবো। নান্দিকার তো ফুটপাতে দাঁড়িয়ে রিহার্সাল করাতে অভ্যস্ত, আমরা তো গরমে ফুটপাতে দাঁড়িয়ে কষ্ট করে অভ্যস্ত, এন্ড আই এনজয় ইট। এবং আমাদের কেউ আমাকে এটা বলতে পারেন না আমি কোনো রকম কোনো আমার মনে হয় বলছেও না, আমার মনে হয় না বলছে না। সেটা হয়তো একটা দুটি মিডিয়ায় হয়তো বলেছে, কিন্তু তাদেরকে আমরা গুরুত্ব। একটা কথা আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে আজকে যিনি বর্তমান আমাদের সিএম
শুভেন্দু অধিকারীজি, ওনার সাথে আমার একবার আলাপ হয়েছিল। আচ্ছা, উনি যদি আমাকে কোনো অনুষ্ঠানে যেতে বলেন বা যেতে বলেন, আমি কি ওনাকে মুখের উপর বলে দেবো আমি যাবো না, যান? বলতে পারি? আমি কখনো বলতে পারি না। সেই রকমই আমার নাটক বুদ্ধবাবু দেখতে এসেছিলেন, আমি তখন খুব ছোট মেয়ে। আমার নাটক উনি একবার দেখতে এসেছিলেন, আমাকে বলেছেন তুমি খুব ভালো অভিনয় করো। সেদিনকে বিমানবাবু একটা নাটক দেখে বেরিয়ে আমাকে বললেন, তোমার নাম কি যেন? সোহিনী, আমি তোমাকে চিনি, ভালো অভিনয় করো তুমি। ঠিক সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন, তুমি কি পুটু পিসির পাঠ করেছো, খুব ভালো। এইভাবেই মানে যারা আর কি একটু আধটু আমাকে কোথায় যেখানে যেখানে দেখেছেন, তারা বলেছেন যে তুমি খুব ভালো অভিনয় করো, অ্যান্ড দ্যাটস ইট, দ্যাটস ইট। তখন আমি কি তাকে বলবো খবরদার আমাকে বলবে না? আই কান্ট সে দ্যাট। না, আমার মনে হয় মানে এটাই তবে আমি এইটাই মানে এই যে আমার যেটা নিয়ে সত্যি চিন্তার বিষয়, সেটা হচ্ছে যে আমি যখন ছোট ছিলাম, যখন আমি পড়াশুনো করতাম ছোটবেলায়, থিয়েটার করতে ঢুকেছি, তখন আমাকে কোনোদিন এই পলিটিক্সটা যে এত কাছে চলে এসেছে আমাদের জীবনের, এইটা আমি দেখিনি। এখন যে আমার সব জায়গায় ঢুকে পড়েছে, আই ডোন্ট ওয়ান্ট ইট, আই ডোন্ট লাইক ইট, আই ওয়ান্ট ইট টু স্টে অ্যাওয়ে ফ্রম মি। আমি একজন আর্টিস্ট, আমার স্বাধীন গলা থাকা উচিত, আমি যেটা বলতে চাই আমার বলতে পারা উচিত, অ্যান্ড আই ডোন্ট নিড এনি কাইন্ড অফ পলিটিক্যাল হেল্প অর ইন্টারফিয়ারেন্স। আমি আমার জীবন থেকে, দৈনন্দিন জীবন থেকে আমি সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চাই, এবং পলিটিক্যাল এই পুরো জিনিসটা, এই যে ঘরের ভিতরে ঢুকে পড়ছে, এটা আমি দূরে চাই আমার থেকে। এইটুকুই আমি চাই। সরি আমি যদি ভুল বলে থাকি। না না, ভুল নয়। আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে ধরো সোহিনী যেহেতু এই যে কথাগুলো বলছে, আসলে ইমোশনাল যখন কোনো শোনে, স্যার যেন আগের দিন আমাকে বলছিলেন যে আমাকে এরকম বলেছে। এর ব্যাপারটা হচ্ছে, দেখো একটু আগেও যেটা বলছিলাম, শিল্পী হিসেবে সোহিনীও যেটা বললো যে আমাদের তো এটা নিয়ে কথা বলা ছাড়া বেসিক্যালি আমরা কিভাবে অভিনয় করতে পারি বা সমাজের প্রতিচ্ছবি কিভাবে তুলে ধরতে পারি সেটা নিয়ে তো কথা বলার কথা। কিন্তু অনেক সময়তেই এই আলোচনাটা ঢুকে গেছে, তার কারণ সত্যি বহু শিল্পী নানা রকম সাহায্য নিয়েছেন, এবং যে সরকার চলে গেছে সেই সরকার এটা চেয়েওছেন এই গা ঘষাঘষিটা চালিয়ে যেতে। তার ফলে এটার কাদা কিছুটা আমাদের গায়ে ছিটকে আসবে, এবং এতটাই করাপশন হয়েছে সেখানে একদিন যাওয়া নিয়ে যদি সৈনিককে কেউ প্রশ্ন করে, আমি জাস্ট হাসবো। মানে সরকারের একটি প্রতিনিধির পক্ষ থেকে ডাকা হয়েছে, একটি মঞ্চেও একবার অ্যাপিয়ার করেছে, এটা নিয়ে এক্সপ্লেনেশন দেওয়ার কিছু নেই। কিন্তু ও ইমোশনালি আঘাত পেয়েছিল, কারণ কাজের জায়গাটা না, তার থেকে হচ্ছে ও যাওয়ার পর ধরো অনেকে ওকে বলেছে যে তোমায় দেখলাম, কেন দেখলাম বা এইটা। কিন্তু তখন ওর এক্সপ্লেনেশনটা ছিল যে আমায় ডেকেছে, আমি কি যাবো না? কিন্তু আমি বলছি যে এটা সত্যি হাসি ছাড়া কিছু নেই। তার কারণ হচ্ছে আমরা কাজ করে গেছি, আমাদের কিন্তু কোথাও আমরা কোনো রকম সুবিধা নেওয়ার চেষ্টাও করিনি, কোনো পদে বসিনি, এবং চাইও নি। যখনই নিউজ খুলছি তখনই শুধু সানসানি খবর শুনছি। এত সানসানি জীবনে আমি চাই না, এত সানসানি আমি চাই না। আমি ছোটবেলা থেকে এত সানসানিতে বড় হইনি। আমি একটু ভালো খবর চাই, থিংস দ্যাট আর গুড দ্যাট আর হ্যাপেনিং, দ্য থিংস দ্যাট আর চেঞ্জিং। এই খবরটা বাদ দিয়ে এখন সবসময় নিউজে সানসান সানসান হচ্ছে, বুঝতে পেরেছো? এটা ছোটবেলায় ছিল না, এটা এখন সাংঘাতিক ভাবে। এটা যেরকম নিশ্চয়ই খুব ভালো হয়েছে যে আমরা অনেক কিছু জানতে পারছি, বাট অনেক সময় না ওই এত জানলে অনেক আসল জিনিস জানার গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, আমরা বরং এখন আর সানসানির ফেরে পড়বো না, তার থেকে বরং এটা একটা স্টুডেন্ট হিসেবে প্রশ্ন তোমাদের দুজনের কাছে, নান্দিকার এক্স স্টুডেন্ট হিসেবে, যে অনেকেই আছে আবার নাটকে জয়েন করতে চাইছে এবং যারা অভিনয়টাকে ওইভাবেই গ্রামার থেকে শিখতে চাইছে, তাদের যদি একটু বলে দাও নান্দিকারে যোগাযোগ করার মাধ্যমটা কি? আমাদের নান্দিকারের যে ফেসবুক পেজ, সেখানে আপনারা দেখবেন একটা নাম্বার দেওয়া আছে। আমাদের দুটি মূলত ওয়ার্কশপ আমরা থ্রু আউট দ্য ইয়ার করি। একটা আমাদের রোববার হয়, যেটা 4 বছরের বা 5 বছরের বাচ্চা থেকে 17 বছরের বাচ্চারা করতে পারে, প্রত্যেক রোববার মানিকতলায় হয়। আরেকটা আমাদের 6 মাসের ওয়ার্কশপ হয়, যেটা সবেমাত্র আরম্ভ হয়েছে, থ্রু আউট দ্য ইয়ার চলে। তো আমিও 2012 সালে এইভাবেই ওয়ার্কশপে এসেছিলাম, তারপর আমি থেকে গেছি। তো এই নাটকে যারা যারা অভিনয় করছে সবাই ওয়ার্কশপের পদ্ধতির মাধ্যমেই এসেছে। তো চলে আসুন, তার আগে আমাদের নাটকটা দেখে নিন। দেখা হচ্ছে 20 তারিখ। থ্যাংক ইউ।